আক্রান্তের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর এফআইআর। হাইকোর্টে প্রাক্তন সিপিএম নেতা। খড়গপুরে প্রাক্তন সিপিএম নেতাকে রাস্তায় ফেলে তৃণমূল নেত্রীর মার। পুলিশে অনাস্থা। হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত প্রাক্তন সিপিএম নেতা। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। আমাকে ও আমার স্ত্রীকে আসামিদের সঙ্গে বসিয়ে অভিযোগ লেখায় পুলিশ। অভিযুক্তদের এসি ঘরে বসিয়ে রেখেছিল পুলিশ। পুলিশের উপর আস্থা হারিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বললেন অনিল দাস। রাস্তায় ফেলে অনিল দাসকে বেধড়ক মারধরে অভিযুক্ত খড়গপুরের তৃণমূল নেত্রী। আক্রান্তের বিরুদ্ধেই পাল্টা শ্লীলতাহানি প্রতারণার অভিযোগ তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রীর অভিযোগ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। থানায় গিয়ে যখন অভিযোগটা আমার নিচ্ছে, তখন আমি দেখলাম আমাকে ওই আসামিদের কাঁচের ঘরে প্রথমে বসিয়ে রেখে পরে হাজতে ঢোকায়। সেই ঘরটায় যখন আমাকে ওই আসামিদের ভিড়ের মাঝখানে আমাকে, আমার ওয়াইফকে, আমার ছেলে মেয়েকে বসালো, যে ভিড়ের মধ্যে আমাকে লেখাচ্ছে নাম, বাবার নাম। আর যখন আমি জানতে পারলাম যে এসি ঘরে ওই 4টে মেয়ে বসে আছে, তখনই আমার মনে একটু কষ্ট হয়। তারপরে দেখলাম বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, উল্টো প্রতিদিন ঘরে ঘুমোচ্ছে। তখন আমি দেখলাম হাইকোর্টের আশ্রয় নেওয়া উচিত। তখনই আমি 2 তারিখে হাইকোর্টে গেছি। আমার কেস অ্যাকসেপ্ট হয়েছে। আমি আর পুলিশের উপর ভরসা হারিয়েই আমাকে হাইকোর্টে যেতে হলো।